আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ রান্না করব খুব সাধারণ একটি খাবার, গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী তরকারি ফুলকপি, নতুন আলু আর কুমড়োর বড়ি দিয়ে বড় মাছের ঝোল। রান্নাটা আমি খুব সহজভাবে করব। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়েছি নতুন আলু, কুমড়োর বড়ি, নিয়েছি কয়েকটি বড় মাছের পিস। আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কুচানো মরিচ, আর নিয়েছি ধনেপাতা। রান্নাটা আমি আজ খুব সাধারণভাবেই করব। রান্নার শুরুতে আমি মাছগুলো গরম তাওয়ায় ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো তুলে নিব। তারপরে কুমড়োর বড়িগুলোও ভেজে নিব। গরম তেলে কুমড়োর বড়িগুলো লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে অল্প তেলে লবণ আর হলুদ দিয়ে ফুলকপি আর আলুগুলো একটু হালকা করে ভেজে নিব। তবে ভেজে না নিলেও কোনো সমস্যা নেই। হালকা করে ভেজে নিয়েছি। এই মুহূর্তে আমি তরকারিটা রান্না করব। শুরুতেই দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল, দিব কয়েকটা আস্ত জিরা, কোচানো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু ভেজে নিব। এবার দিয়ে দিব একটু পানি, দিব পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি আর আলু। ভালো করে মশলার সাথে ভেজে নিব। এবার একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। চাইলে আদা রসুন বাটাও দেয়া যেতে পারে, তবে আমি দেইনি। আমি খুব সাধারণভাবে রান্নাটা করছি। এই মুহূর্তে অ্যাড করে দিব ভেজে রাখা কুমড়োর বড়িগুলো। যেহেতু কুমড়োর বড়িগুলো একটু কষিয়ে নিতে হবে ফুলকপির সাথে, ঢাকা দিয়ে কষিয়ে নিব। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব। ঢাকা দিয়ে দিব। ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়েছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। রান্না শেষ পর্যায়ে এই মুহূর্তে আমি অ্যাড করে দিব কুচানো ধনেপাতা। তবে যারা ধনেপাতা খেতে পছন্দ করে না তারা দিয়ে দিবে জিরার গুঁড়ো। খেতে অনেক ভালো লাগবে, খুব সুন্দর গন্ধ আসবে। এবার তুলে নিব। বন্ধুরা, আমার ফুলকপি দিয়ে বড় মাছের ঝোল সাথে কুমড়োর বড়ি একেবারেই রেডি। আপনারা দেখলেন রান্নাটা কিন্তু খুবই সহজ, একটা বড়িও ভাঙেনি, সবই আস্ত আছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।